আমরা আলোচনা করছিলাম সাক্ষাৎ ত্যাগ, সম্পর্ক ছেদ, দোষ ত্রুটি অন্বেষণ করলে কি হয়। আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সাদাকাতি ওয়াস সালাতি। হে সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব, আমি কি তোমাদেরকে এমন একটা কর্মের কথা বলে দেব, এমন একটা আমলের কথা বলে দিব যার সওয়াবের মর্যাদা সালাত, সিয়াম, সাদাকা, অর্থাৎ যার সওয়াবের মর্যাদার দিক থেকে সাদাকার চেয়ে, সিয়ামের চেয়ে, সালাতের চেয়ে অনেক বেশি। তখন সাহাবায়ে কেরাম বললেন, এখানে মনে রাখা ভালো হবে, এই সালাতের অর্থ ফরজ সালাত নয়, এই সিয়ামের অর্থ ফরজ সিয়াম নয়, এই সাদাকার অর্থ জাকাত নয়, এর অর্থ হচ্ছে নফল সাদাকা, এর অর্থ হচ্ছে নফল সিয়াম, এর অর্থ হচ্ছে নফল সালাত। এই সমস্ত কিছুর চেয়ে নেকির দিক থেকে বেশি এরকম কথা কি তোমাদের বলে দিব না? ফাকুলতু, তখন আমরা বললাম, বালা, হ্যাঁ অবশ্যই আপনি বলে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাহু যাতিল বাইন, তার একটা হচ্ছে দুই ব্যক্তির মধ্যে আপোষ করানো। যখন দুই ব্যক্তি ঝগড়া করেছে, যখন দুই ব্যক্তি মনোমালিন্য করেছে, যখন দুই ব্যক্তি মারামারি করেছে, তখন তোমরা ওই দুই ব্যক্তির মধ্যে আপোষ করিয়ে দাও। এটা হচ্ছে সেই মর্যাদা। ওয়া ফাসাদু যাতিল বাইন, আর তোমরা আরেকটা কাজ করবে, যে ব্যক্তি ঝগড়া সৃষ্টি করে, যে ব্যক্তি বিপর্যয় সৃষ্টি করে, হিয়াল হালিকা, সে যেন মস্তক মুন্ডনকারী। কি মুন্ডনকারী? মাথা মুন্ডনকারী, মস্তক মুন্ডনকারী। সে যেন মাথাটাকে মুন্ডন করে দিল, সে যেন মস্তকটাকে মুন্ডন করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বললেন। জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই বাক্যের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুমুল হাসাদু ওয়াল বাগদাউ হিয়াল হালিকা। শুনে রাখো, বিগত উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। বিগত উম্মতের ব্যাধি ছিল হিংসা, বিগত উম্মতের ব্যাধি ছিল ঘৃণা। ওই হিংসা, ওই ঘৃণা তোমাদের মধ্যে বিস্তার লাভ করেছে। আর এই হিংসা, এই ঘৃণা হিয়াল হালিকা, মাথা মুন্ডনকারী। তখন আল্লাহর নবী বললেন, ওয়ালাম লা আকুলু তাহলিকুশ শার, আমি এই মাথা মুন্ডন দ্বারা মাথার চুল কে মুন্ডন করা বুঝাই নাই, মাথাকে মুন্ডন করা বুঝাই নাই, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, আমি এর দ্বারা দ্বীনকে মুন্ডন করা বুঝিয়েছি। তার মানে কেউ যদি এই হিংসা করে, কেউ যদি এই কাজ করে, কেউ যদি ত্যাগ করে, তাহলে সে দ্বীনের মাথা মুন্ডন করে দিল, সে দ্বীনকে ছেঁটে ফেলে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম সুআযাতিল বাইন, তোমরা দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করো না, তোমরা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করো না, তোমরা দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করা থেকে তোমরা তোমাদেরকে রক্ষা করো। ফাইন্নাহাল হালিকা, কারণ এটা হচ্ছে দ্বীনকে ধ্বংসকারী, এটা হচ্ছে দ্বীনের মূলোচ্ছেদ, এটা হচ্ছে দ্বীনের মূলোৎপাটন ঘটানো, এটা হচ্ছে দ্বীনকে হত্যা করা, এটা হচ্ছে দ্বীনের মাথা কেটে ফেলা। অতএব তোমরা এই কাজ করো না। দেখেছেন বাক্য কত জটিল আর কঠিন। এই জন্য আমি খুতবার আগেই কিছু কথা বলেছিলাম যে মানুষের ইবাদত, দুয়া কবুল না হওয়ার কিছু কারণ, মানুষের আল্লাহর সন্তুষ্টি না পাওয়ার কিছু কারণ, মানুষের দিন ধ্বংস হয়ে যাওয়ার কিছু কারণের ভিতরে, কিছু মূলনীতির ভিতরে যা পড়ে, তার ভিতরে এটাও কিছু মূলনীতি। সম্পর্ক ত্যাগ, সাক্ষাৎ ত্যাগ আর দোষ ত্রুটি অন্বেষণ করার ভিতরে কত যে ক্ষতি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো পড়লে বোঝা যায়। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া ফি রিওয়ায়াতিন ওয়ান আবি সিরমাতা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আবু সিরমা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নিশ্চয়ই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দারাল্লাহু বিহি ওয়া মান শাক্কাল্লাহু আলাইহি,
যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেবে বিনিময়ে আল্লাহ তাকে কষ্ট দেবে। যে ব্যক্তি কোনো মুসলমানকে বিপদে ফেলবে বিনিময়ে আল্লাহ তাকে বিপদে ফেলবে। যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দেবে আল্লাহ তাকে কষ্ট দেবে। যে ব্যক্তি কোনো মুসলমানকে বিপদে ফেলবে আল্লাহ তাকে বিপদে ফেলবে। আপনি বিপদে পড়ার কারণ হচ্ছে আপনি কাউকে বিপদে ফেলেছেন, আপনি কষ্ট পাওয়ার কারণ হচ্ছে আপনি কাউকে কষ্ট দিয়েছেন। একথা আল্লাহর নবী বললেন। বর্ণনা অনেক জায়গায় আছে। মিশকাতে 5042 নম্বর হাদিসে এসেছে, ইবনে মাজাহ 2342 নম্বরে এসেছে, তিরমিজি 1940 নম্বরে এসেছে, আবু দাউদে 3635 নম্বরে এই বর্ণনা এসেছে। হাদিসের মান হাসান, উত্তম হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, সাঈদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বার ফানাদা বিসাউতিন রাফিইন ফাকালা। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপরে দাঁড়ালেন, মিম্বরের উপরে উঠে দাঁড়ালেন। এরপরে তার কণ্ঠকে অনেক উঁচু করলেন। এরপরে সে উচ্চ স্বরে সবাইকে বললেন, ইয়া মাশারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি। হে লোকেরা শোনো, তোমরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছো, তার মানে তোমরা মুখে বলছো আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু তোমাদের অন্তরে এখনো ইসলাম প্রবেশ করে নাই, তোমাদের অন্তরে এখনো ইসলাম যায় নাই। যারা মুখে ইসলাম গ্রহণ করেছো অন্তরে এখনো ইসলামের প্রভাব যায় নাই, তারা শুনে রাখো, লা তুযুল মুসলিমিন, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না, তোমরা মুসলিমদেরকে কষ্ট দিও না। ওয়ালা তুআইরুহুম, আর তোমরা তাদেরকে লজ্জা দিও না, মুসলিমদের কষ্ট দেবে না, মুসলিমদেরকে লজ্জা দিবে না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তোমরা মুসলমানের দোষ অন্বেষণ করো না, দোষ ত্রুটি খুঁজো না। যদি করো তাহলে দেখো কি হবে। ওমান ইয়াত্তাবি গায়রা আখিহি, যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি অন্বেষণ করে, যদি কোনো মুসলমানের দোষ ত্রুটি খোঁজে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার দোষ ত্রুটি খোঁজা শুরু করে দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলাও তার দোষ ত্রুটি খুঁজবেন। ওমান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আর আল্লাহ তাআলা যার দোষ ত্রুটি করবেন, দোষ ত্রুটি খুঁজবেন, তাহলে ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, আল্লাহ তাআলা যদি কারো দোষ ত্রুটি খোঁজেন আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন। সে যদি তার ঘরের মধ্যে থাকে তবুও, সে যদি ঘর থেকে বের না হয় তবু অপমান করবেন, সে যদি ঘর থেকে কোনো জায়গায় না যায় তবু আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, তার দোষ ত্রুটি খুঁজবেন। কি করলে? সে যদি আরেকজন বান্দার দোষ ত্রুটি খোঁজে। তিরমিজিতে হাদিসটা এসেছে 2332 নম্বরে, কোন বর্ণনায় 2032 নম্বরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য এভাবে বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুনে রাখো, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতু ফি ইরদিল মুসলিম বিগাইরি হাক্কিন। সবচেয়ে বড় সুদ হচ্ছে, পৃথিবীতে যত সুদ হতে পারে এই সুদের ভিতরে সবচেয়ে উপরে, সবচেয়ে হায়ার লেভেল, সবচেয়ে উপরের সুদ হচ্ছে কোন মুসলমানের মানহানি করা। যদি কোনো মুসলমান কোনো মুসলমানের মানহানি করে তাহলে সে সবচেয়ে বড় সুদে জড়িয়ে পড়ল। কারণ মাল, ধন, দৌলতের চেয়ে মানুষের সম্মানের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। মানুষের সম্মানের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এই জন্য আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি সবচেয়ে বড় সুদ খেলো ওই ব্যক্তি সবচেয়ে বড় সুদে জড়ালো। যেই ব্যক্তি কোনো মুসলমানের মানহানি করলো, কোনো মুসলমানের মানহানি করা সবচেয়ে বড় সুদ। যত বড় সুদ আছে সবচেয়ে বড় সুদ হচ্ছে মুসলমানের মানহানি করা। আমরা মনে হয় কেউ বাঁচতে পারি নাই, তাই না? সবাই মনে হয় এর সাথে জড়িত হয়ে গেছি, সবাই মনে হয় এর সাথে ব্যস্ত হয়ে গেছি, লেগে পড়ে গেছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আর আমাদেরকে এই সুদ থেকে রক্ষা দান করো, আমরা যেন আর কোনো মুসলমানের ভাইয়ের সম্মান নিয়ে না খেলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য বলেছেন। আবু দাউদের 4876 নম্বর হাদিস এটা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা আরাজাবি রাব্বি মারারতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাসিন ইয়াখমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম। আমি যখন আল্লাহর সামনে আমাকে নিয়ে যাওয়া হলো, অর্থাৎ আমি যখন মিরাজে গেলাম আল্লাহ তাআলার সাথে দেখা করতে, কথা বলতে, তখন আমি এমন কিছু লোকের সামনে দিয়ে যাচ্ছিলাম যাদেরকে দেখলাম তাদের নখ অনেক বড় বড় এভাবে আছে, তাদের নখগুলো তামার তৈরি, তামা দিয়ে লোকগুলোকে তৈরি করা হয়েছে, তার মানে অনেক ধারালো। ওই নখ দিয়ে তারা তাদের মুখমণ্ডলকে ক্ষতবিক্ষত করছে, তারা বুকটাকে ক্ষতবিক্ষত করছে, খামচাচ্ছে। আমি জিবরাইল আমিনকে বললাম, মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল বলো তো এরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম। এরা হচ্ছে আপনার ওই উম্মতের ওই লোকেরা যারা মানুষের গোশত খেত। মানুষের গোশত খেত মানে মানুষের গীবাত করে বেড়াতো, মানুষের বদনাম করে বেড়াতো। একজন লোক বলছে যে ওই লোকটা চুরি করেছে, তাই তো আমি বলছি চোর। ওই লোকটা জিনা করেছে, তাই তো আমি বলছি জিনাকার। ওই লোকটা কাউকে গালি দিয়েছে, তাই তো আমি বলেছি লোকটা ভালো নয়। তাহলে কি আমি গীবত করলাম? এটা তো সত্য কথাই বললাম। আরে ভাই, এটার নামেই তো গীবত। লোকটা চুরি করেছে, আপনি বললেন চুরি করেছে, তাই তা গীবত। লোকটা জিনা করেছে, কেউ জানে না, গোপন আছে, আপনি বলে দিলেন জিনা করেছে, এই কারণেই গীবত। লোকটা সত্য সত্য করেছে, আপনি বলেছেন, তাই গীবত। যদি না করতো তাহলে হতো অপবাদ। গীবত কি? লোকটা অন্যায় করেছে, আপনি বলেছেন, এজন্যই গীবত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল আমাকে বললেন তারা মানুষের গোশত ভক্ষণ করত আর মানুষের পিছনে লেগে থাকতো কিভাবে কার কোনভাবে ক্ষতি করা যায়। এই জন্য আজকে তাদের এই শাস্তি, তারা তাদের মুখের গোশতকে ক্ষতবিক্ষত করছে, তারা তাদের বক্ষের গোশতকে ক্ষতবিক্ষত করছে, এটা তাদের শাস্তি। সময়ের স্বল্পতার কারণে আর আমরা সামনের দিকে যাচ্ছি না। আজকের আলোচনার শেষ হাদিস বলতে চাচ্ছি, অনেকগুলো মাঝখানে বাদ রেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুস্তাওরিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের গীবাত করে, নিন্দা করে এক গ্লাস খেলো, অর্থাৎ নিন্দা করার কারণে, বদনাম করার কারণে, আমি এর বদনাম করলাম, ওর বিপক্ষে শত্রু যে সে আমাকে দাওয়াত দিয়ে পেট ভরে খাওয়ালো, তার মানে আমার বন্ধু এ হয়ে গেল আমার শত্রু। এই নিন্দা করে এক গ্লাস খেলো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই পরিমাণ জাহান্নামের আগুন খাওয়াবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো মুসলমানের অপদস্থ করে, কোনো মুসলমানকে অপমান করার মাধ্যমে কোনো পোশাক পরিধান করলো, সে এমনভাবে কাজ করেছে তাতে কোনো মুসলমান অপদস্থ হয়েছে, অথবা সে এমনভাবে কাজ করেছে তাতে কোনো মুসলমান অপমানিত হয়েছে। এইভাবে যদি কোনো ব্যক্তি কোনো পোশাক টাকা পয়সা পেয়ে তা দিয়ে কিনে কোনো পোশাক পরিধান করে, কাউকে অপমান করে পোশাক পরিধান করে, কাউকে অপদস্থ করে পোশাক পরিধান করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ জাহান্নামের আগুনের পোশাক পরিধান করায়া দেবেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কাউকে দাঁড় করিয়ে দেয়, বলে যে তুমি ওঠো আমার প্রশংসা করো, অথবা সে নিজে দাঁড়ায়, দাঁড়ানোর পরে বলে আমি এমন, আমি তেমন, আমি ভালো, আমি এটা করি, আমি সেটা করি, আমি এটা করে দিয়েছি, আমি সেটা করে দিয়েছি, আমি আপনাদের জন্য এই কাজ করে দিয়েছি, আমার মর্যাদাই ভালো, আমি সবচেয়ে ভালো বক্তব্য দেই, আমি সবচেয়ে ভালো আলোচনা করি, আমি সবচেয়ে ভালো বক্তা, আমি সবচেয়ে ভালো, আমি সবচেয়ে উত্তম, নিজের প্রশংসা নিজে করে এবং নিজের শ্রেষ্ঠত্ব দেখায়। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামত
কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তাকে দাঁড় করাবেন এবং তার যত ত্রুটি আছে, তার যত বিচ্যুতি আছে, তার যত দুর্বলতা আছে, তার যত অপরাধ আছে, এগুলো মানুষকে শোনাবার জন্যে, এগুলো মানুষকে দেখাবার জন্যে তাকে দাঁড় করাবেন আর ফেরেশতাকে বলে দেবেন সব জানিয়ে দাও। তার মানে এখন দুনিয়ায় মর্যাদা দেখাচ্ছি, তখন সমস্ত অপরাধগুলো ধরা পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে রক্ষা করেন এই পাপ থেকে। এই হাদিস আবু দাউদের 4881 নম্বরে এসেছে, হাদিসের মান সহিহ। তার মানে আমি এখানে 15টা হাদিস পড়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। এই 15টা হাদিস আমি আশাবাদী, আমি বিশ্বাস করি, আমি আপনাদের কাছে অনুরোধ করি আজকের পর থেকে, এই সময় থেকে আর জীবনে কাউকে নিয়ে চিন্তা করবেন না নিজে ছাড়া। কাকে ছাড়া? নিজে ছাড়া। আমি মরার পরে আমার কি অবস্থা হবে আমার জানা নেই, আমি আবার আরেকজনের চিন্তায় কেন বিভোর হয়ে থাকবো? সে চুরি করুক, না ডাকাতি করুক, না লুচ্চামি করুক, না মানুষেরটা মেরে খাক, না যা ইচ্ছা তাই করুক, সেটা তার ব্যাপার। আমি শুধু তাকে একান্তে বলতে পারি ভাই এটা গুনাহের কাজ, ভাই এটা অপরাধ, ভাই আমি চাই না তুমি আল্লাহর আযাবের শিকার হও, ভাই আমি চাই না তুমি জাহান্নামে যাও, তুমি উত্তম পথে যাও। এভাবে দোয়া করবে, এভাবে তাকে জানাবে। তাছাড়া তার বদনাম যেন না হয়, তাছাড়া তার গীবত যেন না হয়, তাছাড়া তার মানহানি যেন না করে। আর আপনাদের কাছে অনুরোধ, বাড়িতে যাওয়ার পরে আপনার ভাই, আপনার বন্ধু, আপনার স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশী, আপনার দোকানদার বন্ধু যে আছে, প্রত্যেকের যার যার যাতে শত্রুতা আছে, আপনি আগে এগিয়ে যেয়ে তাদের সাথে শত্রুতাকে ধ্বংস করে দেবেন এবং মিল হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করুন এবং এই হাদিসগুলো আমল করার তৌফিক দান করুন। আজকে আসলেই আমি অসুস্থ ফিল করছি অনেক দিন ধরেই, প্রায় 2-2.5 মাস কেটে গেছে বর্তমান সিজেশনের রোগগুলো শরীরের উপর দিয়ে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুস্থ রেখেছেন, আপনারা দোয়া করবেন। এবং আমি যে কথাবার্তা বলেছি, আমি মানুষ, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, ভুলের